আসসালামু আলাইকুম। ভাইজারেক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে অন পেজ অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়ালে স্বাগতম জানাচ্ছি। আজকের এই ভিডিওতে আমরা দেখার চেষ্টা করব একটি ওয়েবসাইটের জন্য কিভাবে করে প্রপারলি অন পেজ অপটিমাইজেশন করা যেতে পারে। তো চলুন শুরু করা যাক। সর্বপ্রথম আমাদের জেনে নেওয়াটা দরকার হোয়াট ইজ অন পেজ এসইও। অন পেজ এসইও বলতে আমরা মূলত এসইওর ওই ধরনের টার্ম বা ওই ধরনের বিষয়গুলোকেই বুঝে থাকি যেগুলো মূলত অন সাইটে করা হয়ে থাকে, অর্থাৎ ওয়েবসাইটের মধ্যে করা হয়ে থাকে। অর্থাৎ যে সমস্ত কাজগুলো করতে গেলে আপনাকে ওয়েবসাইটের অ্যাক্সেসের প্রয়োজন পড়তে পারে বা যে ধরনের কাজগুলো করতে গেলে আপনাকে ওয়েবসাইটের বিভিন্ন পোর্শনে বা বিভিন্ন সেগমেন্টে বিভিন্ন পার্টে কাজ করা লাগতে পারে, সেগুলোকে আমরা অন পেজ এসইও বলতে পারি। যেমন একটি ওয়েবসাইটের মধ্যে টাইটেল ট্যাগ অপটিমাইজেশন, কন্টেন্ট কিংবা ইন্টারনাল লিঙ্ক বা ইউআরএল, এই বিষয়গুলোকে অপটিমাইজেশন করাকে মূলত আমরা অন পেজ এসইও বলে থাকি। তবে শুধু টাইটেল ট্যাগ, কন্টেন্ট, ইন্টারনাল লিঙ্ক এবং ইউআরএলই যে শুধুমাত্র অন পেজ এসইও ব্যাপারটা সেরকমটা নয়, এখানে আরও অনেকগুলো বিষয় কাজ করে থাকে। একটি প্রপার অন পেজ এসইও করার জন্য সর্বপ্রথমত যে ব্যাপারটি আমাদের মাথায় রাখতে হয় সেটি হচ্ছে কিওয়ার্ডের প্লেসমেন্ট, যেটিকে এসইওর ভাষায় কিওয়ার্ড প্রমিনেন্স বলা হয়ে থাকে। অর্থাৎ আপনার কন্টেন্টটি কোন কিওয়ার্ডে র্যাঙ্ক করার জন্য পারফেক্ট, অর্থাৎ কোন কিওয়ার্ডে র্যাঙ্ক দিলে পরে সেটি বেটার হবে আপনার এবং আপনার ইউজারের জন্য, এই বিষয়টি গুগলকে বুঝিয়ে দেওয়ার জন্য বা গুগলকে কিছুটা অপটিমাইজ করার জন্য আমরা কয়েকটি বিষয় এক্ষেত্রে মাথায় রাখি। যেমন আপনার টার্গেট কিওয়ার্ডটি যেন অবশ্যই আপনার ওয়েবসাইটের প্রথম 100টি ওয়ার্ডের মধ্যে আপনি একবার হলেও ব্যবহার করে থাকেন। দ্বিতীয়ত, আপনার ব্লগ পোস্টের টাইটেলে এবং H1 ট্যাগে যেন আপনি আপনার টার্গেট কিওয়ার্ডটিকে ব্যবহার করে রাখতে পারেন। আপনার যে সাবহেডিংগুলো আছে লাইক H2, H3, যদি সম্ভব হয় এই বিষয়গুলোতেও যেন আপনি আপনার যে টার্গেট কিওয়ার্ডটি রয়েছে সেটিকে আপনি রাখতে পারেন। এছাড়াও আপনার পুরো কন্টেন্টের মধ্যে বা পুরো ওয়েবসাইটের মধ্যে কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি যেন অত্যন্ত পারফেক্ট থাকে। কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি বলতে আমি বোঝাতে চাচ্ছি আপনার কন্টেন্টের মধ্যে অবশ্যই যেন আপনার টার্গেট কিওয়ার্ডটি কয়েকবার আপনি ব্যবহার করতে পারেন। এরপরে রয়েছে এক্সটার্নাল বা আউটবাউন্ড লিঙ্কস, অর্থাৎ আপনার কন্টেন্টটি একটি ট্রাস্ট বিল্ড আপ করার জন্য বা আপনার কন্টেন্টটিকে একটা ট্রাস্টেবল অ্যাসেট হিসেবে গুগলের কাছে প্রদর্শন করার জন্য আপনার অবশ্যই উচিত কিছু এক্সটার্নাল বা আউটবাউন্ড লিঙ্কস প্রোভাইড করা। এছাড়াও আপনার যে ইউআরএলটি রয়েছে এই ইউআরএলের মধ্যেও আপনার যে টার্গেট কিওয়ার্ডটি রয়েছে যদি সম্ভব হয় সেটাকেও আপনার ইউআরএলের মধ্যে রাখা উচিত। এক্ষেত্রে একটা ব্যাপার একটু বলে নেওয়া ভালো, আপনি কখনোই আপনার পুরো কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড দিয়ে পুরো ভরে ফেলবেন না। কারণ আপনি যদি পুরো কন্টেন্টের মধ্যে কিওয়ার্ডটিকে বারবার করে পুশ করতে থাকেন বা প্রোভাইড করতে থাকেন, এটা অনেকটা কিওয়ার্ড স্টাফিংয়ের রূপ নেবে। কিওয়ার্ড স্টাফিং মানে হচ্ছে আপনি বারবার করে সেম কিওয়ার্ড ব্যবহার করার মাধ্যমে গুগলকে ম্যানিপুলেট করার চেষ্টা করছেন আপনাকে ওই কিওয়ার্ডে স্পেসিফিক র্যাঙ্ক দেওয়ার জন্য, যেটি অত্যন্ত খারাপ হতে পারে আপনার এসইওতে এবং অত্যন্ত খারাপ একটি প্রভাব বা গুগল চাইলে আপনাকে প্যানালাইজড করতে পারে। সো অবশ্যই এই কাজটি করবেন না। প্রপার কিওয়ার্ড ফ্রিকোয়েন্সি বজায় রেখে তারপরে আপনি এই কাজটি করতে পারেন। এক্ষেত্রে অনেকে একটা বিষয় বলেন যে আপনার 1000 ওয়ার্ডের মধ্যে আপনার মেন কিওয়ার্ডটি বা আপনার টার্গেট কিওয়ার্ডটি 1 থেকে 2বার ইউজ করাটাই বেটার। অনেকের ক্ষেত্রে বলে 0.5%, কেউ বলে 1%, কেউ বা বলে 2%। তবে আমি পার্সোনালি যেটা সাজেস্ট করি সেটা হচ্ছে আপনার পুরো কন্টেন্টের মধ্যে আপনার টার্গেট কিওয়ার্ডটিকে ন্যাচারালি যতবার ব্যবহার করলে পরে সেটি একটি ইউজারের জন্য পারফেক্ট হয়, আপনি ঠিক ততবারই ব্যবহার করুন। আমি আপনাকে বলছি না সেটিকে 1% ইউজ করতে বা 5% ইউজ করতে বা 0.5% ইউজ করতে। আমি আপনাকে বলছি আপনার ইউজারের জন্য ন্যাচারালি ওই কিওয়ার্ডটা যেখানে যতবার প্রয়োজন আপনি ব্যবহার করুন। যদি আপনার ব্যবহার করার প্রয়োজন না পড়ে তাহলে ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। বরং কন্টেন্টকে সুন্দর করার খাতিরে বা কন্টেন্টের সৌন্দর্য বৃদ্ধির খাতিরে আপনি চাইলে ওই কিওয়ার্ডের বিভিন্ন সিনোনিমস, যেগুলোকে আমরা এসইওর ভাষায় এলএসআই বলে থাকি, এই ধরনের কিওয়ার্ডকে আপনি চাইলে সেখানে ব্যবহার করতে পারেন। আপনার যে এসইও কন্টেন্টটি আপনি লিখবেন বা যে কন্টেন্টটিকে আপনি গুগলের প্রথম পেজে র্যাঙ্ক করতে যাচ্ছেন, অবশ্যই খেয়াল রাখবেন আপনার কন্টেন্টটি যেন একটি ইউনিক কন্টেন্ট হয়। অর্থাৎ এমন কোনো কন্টেন্ট আপনি আপনার সাইটে দেখাবেন না বা আপনি আপনার সাইটে রাখবেন না যেটি পূর্বে অন্য কোনো ওয়েবসাইটে প্রকাশিত হয়েছে।
এই ধরনের কন্টেন্টকে আমরা ডুপ্লিকেট কন্টেন্ট বা কপি কন্টেন্ট বলে থাকি। এটি অত্যন্ত খারাপ একটি প্রভাব ফেলতে পারে আপনার এসইওতে। ইভেন এই জন্য গুগল আপনাকে চাইলে প্যানালাইজড করতে পারে। দ্বিতীয়ত, আপনার কন্টেন্টটি যেন অবশ্যই ভ্যালুয়েবল হয় ইউজারের কাছে। একটা বিষয় খেয়াল করে দেখুন, গুগলে আপনি যখন কোনো কিছু লিখে সার্চ করেন, গুগল সবসময় চেষ্টা করে ওই সার্চ টার্মের জন্য বা ওই সার্চ কোয়েরির জন্য সবচেয়ে বেস্ট যে কন্টেন্টগুলো রয়েছে টোটাল ওয়েব থেকে বা টোটাল ইন্টারনেট থেকে, ওই ধরনের কন্টেন্ট বা ওই ধরনের ওয়েবসাইটগুলোকে আপনার সামনে প্রদর্শন করার জন্য। দ্যাট মিনস গুগল কিন্তু অবশ্যই ভ্যালুয়েবল কন্টেন্টকে অত্যন্ত প্রাধান্য দিয়ে থাকে। সো আপনার কন্টেন্ট যদি আপনার ইউজারকে কোনো রকম ভ্যালু প্রোভাইড করতে না পারে, আপনার কন্টেন্টগুলো যদি ইউজারের কাছে কোনো রকম ভ্যালুয়েবল বলে মনেই না হয়, তাহলে কিন্তু আপনি গুগলের প্রথম পেজে খুব একটা আসার সম্ভাবনা আপনার থাকবে না। তৃতীয়ত অ্যান্ড দ্য লাস্ট পয়েন্ট, আপনার কন্টেন্টটি যেন অবশ্যই ইউজারের ইন্টেন্টকে স্যাটিসফাই করতে পারে। ইউজার ইন্টেন্ট বলতে আমি বোঝাতে চাচ্ছি, একজন ভিজিটর বা একজন ইউজার যখন গুগলে গিয়ে কোনো একটা সার্চ টার্ম বা কোনো একটা কিওয়ার্ড লিখে সার্চ করে থাকেন, তখন ওই কিওয়ার্ডটি সার্চ করার পিছনে তার মূল যে উদ্দেশ্যটি থাকে, ওই উদ্দেশ্যটি আপনার কন্টেন্টের মাধ্যমে আপনি তাকে ফিল আপ করতে পারছেন কিনা, এটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ব্যাপার। ধরুন আমি যদি গুগলে গিয়ে এখন সার্চ করি হোয়াট ইজ এসইও, আর আপনি যদি আমার কাছে এসইওর সার্ভিসের প্রমোট করেন, ব্যাপারটা কিন্তু রিলেভেন্ট হলো না। আমি এসইও কি সেটি জানতে চাচ্ছি, হোয়াট ইজ এসইও, এসইও কি। আমি কিন্তু এসইও সার্ভিস নিব বা পারচেস করব এমন কিছু আসলে বলিনি। সো আপনি যদি এসইওর সার্ভিস সেল করার জন্য একটি কন্টেন্ট লিখেন এবং সেখানে যদি আপনি হোয়াট ইজ এসইও এই কিওয়ার্ডটিকে রাখেন, এটা কিন্তু অবশ্যই গুগলের চোখে অত্যন্ত খারাপ দেখাবে। ইভেন এই বিষয়টির জন্য গুগল কিন্তু চাইলে আপনাকে প্যানালাইজড করতে পারে, ইভেন সে তো আপনাকে র্যাঙ্ক দিবেই না। সো অবশ্যই এটি কখনোই করবেন না। আপনার যে কিওয়ার্ডটি রয়েছে, ওই কিওয়ার্ডটির বিহাইন্ড দ্য সিনে আপনার যে ইউজাররা রয়েছে, সেই ইউজারদের যে সার্চার ইন্টেন্ট রয়েছে, সেই সার্চ ইন্টেন্টের সাথে আপনার কন্টেন্টটি ম্যাচ করছে কিনা সেটা অবশ্যই ভেবে চিনতে তারপরে আপনি আপনার কন্টেন্টটি ওয়েবসাইটে প্রকাশ করবেন। সবাইকে অত্যন্ত ধন্যবাদ আমাদের এই পুরো ভিডিও টিউটোরিয়ালটি দেখার জন্য। আশা করি আপনাদের কাছে ভিডিওটি অত্যন্ত ভালো লেগেছে।